আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী শিকদার জোবায়ের। জোবায়ের, আপনি যে এলাকায় আছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি এখনো বিদ্যমান আছে কিনা সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ। আমি পটুয়াখালী লঞ্চঘাট এলাকাতে রয়েছে। এখানে লঞ্চ চলাচল এই মুহূর্তে একেবারেই বন্ধ রয়েছে। এখানের বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানিয়েছেন ৩ নম্বর সতর্ক সংকেত থাকার কারণে তারা লঞ্চ চলাচল একেবারেই বন্ধ ঘোষণা করেছেন। স্থানীয় যে ট্রলার স্পিডবোটগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই মুহূর্তে চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা আবহাওয়ার যদি খবর বলি তাহলে গত রাত ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল 10টা পর্যন্ত একটানা চলমান ছিল। এরপরে থেমে থেমে সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছে। পটুয়াখালী শহরের যে নিচু সড়কগুলো রয়েছে, পটুয়াখালী পৌরসভার যে গল্লি নিচু সড়কগুলো রয়েছে এগুলোতে জলাবদ্ধ হয়ে পড়েছে। একেবারেই মানুষের জনজীবন চরম বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। পটুয়াখালীর বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপ রয়েছে, বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া চরমন্তাস এই এলাকার বিচ্ছিন্ন দ্বীপগুলোতে বেড়িবাঁধ না থাকার কারণে ওই এলাকার মানুষ দুপুরে 2 থেকে 3 ফিট স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে জলাবদ্ধ হয়ে পড়েছিল। হতাশার মধ্যে পড়ে গেছিল এলাকার মানুষ। তবে এখন জোয়ারের পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে ধারণা করা হচ্ছে যে আবহাওয়া অফিস যেহেতু জানিয়েছে 3-4 দিন এরকম একটানা বৃষ্টি হতে পারে এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কাও যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই এলাকার মানুষ একটু চিন্তিত অবশ্যই রয়েছে। তবে তেমন কোনো ঝুঁকি এবারের ঘূর্ণিঝড়ে নেই বলেও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। তবে পটুয়াখালী বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষ সবসময় সকল ঘূর্ণিঝড়গুলোতেই কিন্তু তারা একটু কষ্টের জীবনযাপন পার করতে হয় এবং যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তারা কিন্তু নিরাপদ আশ্রয়স্থলে এই মুহূর্তে রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শিকদার জোবায়ের। এবারে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সবশেষ তথ্য জানাবেন। এর কারণে আসলে কক্সবাজারের যে পরিস্থিতি অর্থাৎ সমুদ্র এখন দেখা যাচ্ছে সাগর যথেষ্ট পরিমাণে সাগর আসলে উত্তাল হয়েছে এবং এই উত্তাল সাগরে জেলা প্রশাসন আসলে সকাল থেকে চেষ্টা করছিলেন যারা উৎসুক জনতা আছেন তাদেরকে সাগরের কাছাকাছি না আসার জন্য নিষেধ করার জন্য, কিন্তু আসলে কোনোভাবেই আসলে জেলা প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও অনেককেই থামানো যায় না, বরঞ্চ তারা সাগরে নেমে কৌশলে ব্যস্ত রয়েছে। চলছে এর ফলে কিন্তু কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে গতকাল থেকে যে 3 নম্বরের সতর্কতা সংকেত চলছে এই সংকেতের ফলে এখন পর্যন্ত প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা খবর নিয়েছি কক্সবাজারের বিভিন্ন উপজেলায়, বিশেষ করে মহেশখালীতে একেবারে জোয়ারের পানি মানুষের বাড়িতে ঢুকে গিয়েছে এবং কক্সবাজার শহরের যে 1 নম্বর ওয়ার্ড সেখানেও কিন্তু মোটামুটি যে পানি সেগুলো কিন্তু মোটামুটি মানুষের ঘর বাড়িতে ঢুকে গিয়েছে। তো জেলা প্রশাসন যেটি বলছে যে পাহাড়ের আশেপাশে যারা বসবাস করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাদেরকে যে কোনোভাবে আসলে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো এই ছিল কক্সবাজারের আবহাওয়া সর্বশেষ খবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।